আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কল্যাণ চান, মূলত আল্লাহ তাআলা কার কল্যাণ চান, এ মর্মে একটি হাদিস দেখুন। বুখারীর ৭১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকেই তিনি দ্বীনের ইলম দান করেন, জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে তিনি জ্ঞান দান করেন, ইলম দান করেন, দ্বীনের ইলম দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আরেকটি হাদিস দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, ইউসিব মিনহু, আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টে ফেলেন। আমরা অনেক মানুষকে দেখি যে এ আল্লাহর এত প্রিয় বান্দা, এ আল্লাহর শুকরগুজার বান্দা। যদি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে থাকে, আল্লাহর ইবাদত করে থাকে, এত ভালো মানুষ হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে কেন এত বিপদ দেন, কেন এত দুঃখ কষ্টে ফেলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, তাকেই তিনি দুঃখ কষ্টে ফেলেন। তাহলে দুইটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা আরেকটা বিষয় দেখি যে আমরা মনে করি যে আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ওকে আবার জেলখানায় যেতে হচ্ছে কেন? ও যদি আলেম হয়ে থাকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকে, তাহলে ওর এত রোগ বালাই কেন? ওর উপরে এত জুলুম কেন? ওর এত কষ্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের ইলম দান করেন। তাহলে বোঝা যাচ্ছে আলেমকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেছেন, জ্ঞান অর্জন করেছেন। তার মানে এই আলেমকে, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তার কল্যাণ চান, তাকে ভালোবাসেন, এজন্যই তিনি ইলম দান করেছেন। এরপর এই হাদিসটি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে তিনি বিপদে ফেলেন, দুঃখ কষ্টে ফেলেন। তাহলে আমাদের তো ইলম নেই, জ্ঞান নেই, আমরা এমনিতেই দুঃখ কষ্টে পড়ি, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তাহলে আমরা একটা কল্যাণের অধিকারী, কিন্তু আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, ওকে আবার বিপদে ফেলেছেন, ওকে আবার দুঃখে ফেলেছেন, ওকে আবার কষ্ট দিয়েছেন, ওকে আবার অভাব অনটন দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ওকে দুইটা কল্যাণের অধিকারী করেছেন। এক, সে ইলম অর্জন করেছেন, আল্লাহ তার মঙ্গল চেয়েছেন, তাই তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ইলম দান করেছেন। দুই, আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টে ফেলেছেন, তার মানে সে দুইটা বিষয়ের অধিকারী। এজন্য আল্লাহ তাআলা তাকে এই ব্যক্তির চেয়ে ডাবল গুণে গুণান্বিত, যেহেতু সে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে একে আরো বেশি 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 ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলতে চাচ্ছি যে আমাদের এরকম যেন মন্তব্য না হয়, আমাদের এরকম যেন কমেন্ট না হয় যে ওকে আল্লাহ কেন এত বিপদ দিয়েছেন, আল্লাহ তো আমাকে কোনো দুঃখ দুর্দশা এত কিছু আমাকে দেননি, তার মানে আমি ভালো আছি। বরং আপনার আরো শঙ্কিত হওয়া উচিত, আপনার আরো ভয় পাওয়া উচিত যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পেরেছি। আপনার শঙ্কিত হওয়া উচিত যে আমি কি আল্লাহ তাআলার কল্যাণ, আল্লাহ তাআলা যার কল্যাণ চেয়েছেন, আমি কি সেই দলের মধ্যে আছি। এগুলো কমেন্ট না করে, এগুলো মন্তব্য না করে আমাদের শঙ্কিত হওয়া উচিত যে আমিও কি আল্লাহ তাআলার সেই কল্যাণপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা। সাহাবীগণ তাই হয়েছেন। যখন তাদের দুঃখ কষ্ট আসতো না, জ্বালা যন্ত্রণা আসতো না, কষ্ট আসতো না, তারা শঙ্কিত হতেন, কিন্তু আমরা শঙ্কিত হই না। বরং যারা দুঃখ কষ্ট পড়েছে, আমরা তাদের নিয়ে অযথা অপ্রয়োজনীয় কথা বলে থাকি, অনেক মন্তব্য করে থাকি, যেগুলো আমাদের উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো সংশোধন করে এবং আমাদের উপরে যে বিপদ দুঃখ দুর্দশা আসে, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের করুন, বলি আল্লাহুম্মা আমিন।